মর্গ নম্বর ৩, কলকাতার এক পুরনো সরকারি হাসপাতাল। ঘটনাটি ঘটে ২০১৫ সালে। কলকাতার এক পুরনো সরকারি হাসপাতালের নার্স সুজাতা ঘোষ তখন নাইট ডিউটিতে ছিলেন। সেদিন তার ডিউটি ছিল হাসপাতালের পুরনো বিল্ডিংয়ের নিচতলার পাশে, যেখানে মর্গ আছে। বিশেষ করে ঘর নম্বর ৩, যেটাকে সবাই এড়িয়ে চলত, কারণ রাত ৩টে বাজলে ওই ঘরে অদ্ভুত কিছু ঘটত। সেদিন রাত ৩:১৫ নাগাদ সুজাতার ফোনে চার্জ শেষ হয়ে যায়। তিনি ওয়াকিটকি নিয়ে কথা বলছিলেন। হঠাৎ হালকা দরজার শব্দ হলো। মনে হলো কেউ দরজা খুলে ঢুকছে। সুজাতা ভাবলেন কোনো ওয়ার্ড বয় এসেছে, কিন্তু তখনই শুনলেন নিচ থেকে ভেসে আসছে এক মেয়েলি কণ্ঠের গান। তিনি হতভাগ হয়ে নিচে গেলেন। দেখেন মর্গের দরজাটা খোলা, অথচ দরজায় তালা দেওয়া থাকার কথা। ভেতরে তাকাতেই দেখেন এক মহিলার সাদা কাপড়ে বসে কাঁদছেন, চুল এলোমেলো, হাসপাতালের ট্যাগ লাগানো পায়ে। সুজাতা ঘুরে পালাতে চাইলেন, কিন্তু হঠাৎ পেছনে সেই কণ্ঠ শুনলেন, আমার গায়ে আগুন লাগেনি, আমি এখনও এখানে। তারপর হঠাৎ সুজাতার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে, যেন মনে হচ্ছিল কেউ যেন তার চোখ ভেতর থেকে বাইরের দিকে ঠেলছে। তারপর সুজাতা মাটিতে পড়ে যান এবং মারা যান। পরদিন সকালে ওয়ার্ড বয় এসে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে জানা যায় ওই ৩ নম্বর মর্গে মৃতদেহ পোড়ানোর আগে ভুল করে রেখে দেওয়া হয়েছিল ৩ দিন। সেই মহিলার আত্মা তখন থেকেই নাকি মুক্তি পায়নি। এই জন্য বলা হয়, মানুষ মারা যাওয়ার পর শেষকৃত্যটা ঠিকভাবে করা উচিত, না হলে মানুষের আত্মা মুক্তি পায় না। আপনাদের সাথে কোনোদিন এমন ঘটনা ঘটেছে? ঘটলে কমেন্ট করুন।